সন্তানদের নিয়ে বাইবেল কি বলে বা ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাইবেল কি বলে। আমরা ভাবতে পারি যে বাচ্চাটাকে আমরা জন্ম দিয়েছি বা বাচ্চাদেরকে আমরা জন্ম দিয়েছি, আমাদের বাচ্চা। এই যে আমার বাচ্চা, আমি জন্ম দিয়েছি, বাইবেলও কি সেই বাচ্চা নিয়ে একই কথা বলে? চলুন বাক্য দেখি। যেমন গীত সংহিতা 127-3 এরকম লেখা রয়েছে, সন্তানেরা সদাপ্রভুর দেওয়া অধিকার বা সন্তানেরা ঈশ্বরের দেওয়া উপহার, ঈশ্বরের দেওয়া পুরস্কার। আপনাদের যদি সন্তান থাকে তাহলে আপনারা ভাববেন না যে সন্তানটাকে আমরা জন্ম দিয়েছি বা সন্তানটা জাস্ট হয়ে গেছে। বাইবেলের বাক্য বলছে যে সন্তানটা হচ্ছে ঈশ্বরের দেওয়া একটা অধিকার। সেই সন্তানের উপর ঈশ্বরের পুরো অধিকার রয়েছে। কেন অধিকার রয়েছে? কারণ সন্তান হচ্ছে ঈশ্বরের দেওয়া একটা উপহার, একটা গিফট, একটা পুরস্কার। এই জিনিসটা বেশি করে বুঝতে পারবে তারা যাদের সন্তান হচ্ছে না। তারা একটা সন্তানের জন্য ঈশ্বরের কাছে দিন রাত প্রার্থনা করছে, ঈশ্বর আমাকে একটা উপহার দাও, আমাকে একটা সন্তান গিফট দাও। তাই আমাদেরকে যখন ঈশ্বর কোনো সন্তান দেন সেটা অনেক পরিকল্পনা করেই ঈশ্বর আমাদেরকে দেন উপহার হিসাবে। যার জন্য প্রত্যেকটা মা বাবার কিন্তু অনেক দায়িত্ব থাকে সন্তানের প্রতি। সন্তানকে সঠিক পথে চালনা করা, ঈশ্বরের শিক্ষায় শিক্ষিত করা, সঠিক পথ দেখানো, সমস্ত কিছু কিন্তু মা বাবার দায়িত্বে পড়ে। কারণ সন্তান হচ্ছে ঈশ্বরের একটা উপহার, এবং সেই ঈশ্বরের দেওয়া গিফট বা উপহারকে আমাদেরকে যত্নে লালন পালন করতে হবে, যত্নে রাখতে হবে। এবং হিতোপদেশ 4:10 সন্তানদের উদ্দেশ্যে বলছে যে, হে আমার সন্তান, আমার কথা শোনো এবং গ্রহণ করো, তাহলে তোমার জীবনের আয়ু বৃদ্ধি পাবে। এবং এই বাক্যটা সন্তানদের জন্য এবং আমাদের সবার জন্য, প্রত্যেকের জন্য, আমরা যারা ঈশ্বরের ছেলে মেয়ে, আমাদের জন্য এই বাক্যটা, আমাদের জন্যই উদ্দেশ্য করে এই বাক্যটা বলছে যে, হে আমার সন্তানেরা, তোমরা সবাই আমার কথা শোনো এবং গ্রহণ করো। আমি কি বলছি, আমার বাক্য কি বলছে সেগুলো শোনো, গ্রহণ করো, তাহলে তোমার যে জীবনের আয়ু সেটা অনেক বৃদ্ধি পাবে। আমরা পরের বাক্যে চলে যাব, মথি 19:24। এখানে প্রভু যীশু শিশুদের উদ্দেশ্যে বলছে যে, শিশুদের আমার কাছে আসতে বাধা দিও না, কারণ স্বর্গরাজ্য এদের মতো মানুষদেরই। প্রভু যীশু এই কথাটি বলেছিল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। কেউ একজন বাচ্চাদেরকে ধমক দিয়ে কিছু বলছিল, তখন প্রভু যীশু এই বাক্যটা বলেছিল যে, বাচ্চাদেরকে আমার কাছে আসতে দাও, কারণ এদের মতো মানুষদেরই জন্য হচ্ছে স্বর্গরাজ্য। এবং বাইবেলে আরও একটা জায়গায় লেখা রয়েছে যে, কারা স্বর্গরাজ্যে প্রবেশ করবে? যাদের মন শিশুদের মতো সহজ সরল, তারাই হচ্ছে স্বর্গরাজ্যের অধিকারী হবে। যাত্রা পুস্তকে 20:12 আবার এখানে বাচ্চাদের সম্পর্কে বা সন্তানদের সম্পর্কে বাক্য বলছে যে, তোমার পিতামাতাকে সম্মান করো, যেন তোমার ঈশ্বর তোমাকে যে দেশ দিচ্ছেন সেখানে তুমি দীর্ঘজীবী হও। আমরা আগে একটা বাক্য পড়েছি, সেখানে বলেছে যে, তোমরা আমার কথা শোনো এবং সেগুলো গ্রহণ করো, তাহলে তোমাদের জীবনের আয়ু বৃদ্ধি পাবে। একই জিনিস এখানে বলছে যে, তোমার পিতামাতাকে সম্মান করো। আমরা আমাদের প্রত্যেকের মা বাবাকে যেন সম্মান করি, পিতামাতাকে যেন আমরা সম্মান করি। বাক্য বলছে যে, তোমরা মা বাবাদের সম্মান করো, যেন তোমার ঈশ্বর তোমাকে যে দেশ দিচ্ছেন সেখানে তুমি দীর্ঘজীবী হও। এবং মার্ক 10:13 এবং 14 শিশুদের নিয়ে বলা হয়েছে। আমরা অনেক সময় বাচ্চাদেরকে ভুলভালভাবে শব্দ বলি, ভুলভালভাবে গালাগাল দিই বা উল্টোপাল্টা কথা বলি তার জন্ম নিয়ে, কিন্তু এইসব করা যাবে না। কারণ সন্তানটা হচ্ছে ঈশ্বরের দেওয়া গিফট, ঈশ্বরের দেওয়া একটা উপহার, ঈশ্বরের অধিকার রয়েছে তার উপর।